5 নম্বর হলো সুন্দর একটা নাম রাখা। সুন্দর একটা কি রাখা? নাম রাখা। এখন কিসের থেকে নাম রাখে? এখন ইউটিউবের থেকে নাম রাখে, গুগলের থেকে নাম রাখে, তারপরে ফেসবুকের থেকে নাম রাখে। যার কারণে সমাজের মধ্যে আকাশ নামের কোনো অভাব নাই, বাতাস নামের কোনো অভাব নাই, সেন্টু নামের কোনো অভাব নাই, বল্টু নামের কোনো অভাব নাই। এরকম হাজারো নাম সমাজের মধ্যে আছে কি না? আছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন একটা সন্তান ভূমিষ্ঠ হবে তখন তার সুন্দর একটা নাম রাখো, সুন্দর একটা কি রাখো? নাম রাখো, তাকে আদব শিক্ষা দাও। কালকে আমাদের ময়দানে প্রত্যেকটা মানুষকে তার নাম ধরে ডাকা হবে, তার নাম ধরে ডাকা হবে। আপনার সন্তানকে যদি সেন্টু বলে আপনার নামের সামনে ডাকা হয়, আপনার কাছে কেমন লাগবে? আর যে সন্তানটাকে ডাকবে ইয়া মুহাম্মদ, বলবে কি? আল্লাহ বলবে ইয়া মুহাম্মদ, কুম ইয়া মুহাম্মদ। কালকে আমাদের ময়দানে হাদিসের মধ্যে আছে, আল্লাহ বলবে কুম ইয়া মুহাম্মদ। এই কথা বলার সাথে সাথে সমস্ত মুহাম্মাদেরা দাঁড়িয়ে যাবে। পৃথিবীর মধ্যে যত সন্তানের নাম মোহাম্মদ আছে সবাই দাঁড়িয়ে যাবে। আল্লাহ তাআলা বলবেন, আমি তো আমার হাবিব মোহাম্মদকে ডাকছিলাম, তোমাদেরকে নয়। আচ্ছা, যখন তোমরা দাঁড়াইছো আমার হাবিবের উসিলায় তোমাদের সকলকেই মাফ করে দিলাম, সকলকেই মাফ করে দিলাম। তাহলে সুন্দর একটা নাম, এটা বাচ্চার অধিকার। এটা বাচ্চার কি অধিকার? বান্দর নাম রাখে না? রাখে। সূর্যমিয়া নাম রাখে, কালামিয়া নাম রাখে, রাখি কি না? আচ্ছা, এই নামগুলো কি ভালো হইল? এই নামগুলো তো ভালো হইল না। আপনাকে কালার বাপ বললো, আপনাকে সুরজ মিয়ার বাপ বললো, এটা কি সুন্দর হইল? আসলে সুন্দর হয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা পছন্দ করতেন না। প্রত্যেকের নাম রাসূলের সামনে আসলে রাসূল নাম পরিবর্তন করে দিতেন। তা আপনাদের কাছে অনুরোধ, এখন জন্ম নিবন্ধন তৈরি করা হয়, জন্ম নিবন্ধন তৈরি করার আগে অন্তত একজন আলেম দেখি, বিচক্ষণ আলেম দেখি একটা নামকে ঠিক করি, তারপরে জন্ম নিবন্ধন করিয়েন। নতুবা পরবর্তীতে পরিবর্তনের সম্ভাবনা নাই, যেহেতু অনলাইনে জন্ম নিবন্ধন হয়ে যায়। আল্লাহ বুঝার তৌফিক দান করেন।